কিন্তু এই পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ার সেই ক্ষমতা নাই। তারা শুধুমাত্র তাদের ব্যাচ প্রমোশন করতে জানে, তারা ছেলেমাত্র তাদের ছেলেদের সাকসেস দেখাতে জানে যে আমাদের কোচিং সেন্টার থেকে 50% ভাই আমাদের পাস করেছে, ঘন্টা করেছে, পাস করেছে। ঠিক আছে, নয় এটা যদি অন্য কোনো স্টেট হতো, একদম সোশ্যাল মিডিয়ার পাওয়ারে সমস্ত বহিরাগত বা মানে বাইরে থেকে যারা আসছে সবাইকে কিন্তু তাড়িয়ে দিত। সো পশ্চিমবঙ্গের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি করা কিন্তু উচিত। একটা কথা মনে রাখবে, এই যে স্যাররা থাকে তারা কিন্তু কেউ বাঙালি নয়, সকলে কিন্তু অবাঙালি। আর অবাঙালিকেই সাপোর্ট করবে, আমাদের বাঙালিকে কিন্তু কেউ সাপোর্ট করবে না। কথা বলার যখন হিম্মত নেই তখন এসব প্ল্যাটফর্ম আসেন কেন? টাকা কামাবার লেগে? আরো প্ল্যাটফর্ম আছে, সেখানে যান না। সাথীও আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে কোনো রকম ইন্ট্রো হবে না, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো তুমি যদি ফিজিক্যালে ডাক পাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যদি কমাতে চাও, তোমাদের ফিজিক্যালে যা কাট অফ এসেছে তার থেকে যদি 8-10 নম্বর প্লাস তোমাদের ফাইনাল মেডেল লিস্টের কাট অফ করতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বিকজ সব সময় যদি পাশে পেতে চাও। সো আজকের ভিডিওর মূল মন্তব্য হচ্ছে একটাই, তোমরা স্ক্রিনশটটা প্রথমে দেখো। ও পশ্চিমবঙ্গে এই কুমার শর্মা এরা আসছে কি করে, আমাকে কথার উত্তর দাও। আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে যদি কাট অফ বাড়ে তার একটাই কারণ, সেটা হচ্ছে বহিরাগত। তোমরা ওল্ড ভিডিও দেখতে পারো, সব ভিডিও দেখতে পারো। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কাট অফ বাড়ার মেন কারণ হচ্ছে এই তোমার বহিরাগত। এরা কিন্তু বহু মাত্রায় তোমাদের এক্সাম দিয়েছে পশ্চিমবঙ্গে, তারা নাম্বার কত পেয়েছে? তারা নাম্বার পেয়েছে 120 প্লাস, 110 প্লাস, মানে 100-র নিচে কিন্তু তারা নাম্বার পায়নি। আর একটা কথা মন দিয়ে শোনো, পশ্চিমবঙ্গে যদি ছেলে হও, বিহারিরা বা বহিরাগতরা যদি 10টা ছেলে প্রবেশ করে তার মধ্যে 9 জন কিন্তু ফাইনাল সিলেকশন পাবে। ঠিক আছে, কারণ তাদের নাম্বার আছে, তারা ভাই ফিজিক্যালিও আটকাবে না, মেডিকেলিও আটকাবে না। ঠিক আছে, আর তাদেরকে সব থেকে বেশি আমাদের প্যারামিলিটারিরা সাপোর্ট করে। ঠিক আছে, কথাটা মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে, এই বাঙালি দিকে কিন্তু কেউ সাপোর্ট করে না। বিকজ তোমরা একটা কথা চিন্তা করো, বহিরাগত এগুলো যদি তোমার মনে করো বাংলা ছেলেগুলা তোমার বিহারে বা অন্য কোনো রাজ্যে তোমার মনে করো পরীক্ষা দিতে যেত, তাহলে সেখানকার ইউটিউবার গুলাকে দেখতে কি করতো? বড় বড় ইউটিউবার গুলা একদম কাঁপিয়ে রেখে দিত। আর বাংলার একটা ছেলে যদি সেখানে যেত তাকে মেরে বাড়ি পাঠাতো, বাড়ি আসার ক্ষমতা থাকতো না। কিন্তু পশ্চিমবঙ্গের ইউটিউবাররা তা কিন্তু করবে না। ঠিক আছে, সব টাকা কামাতে আসে। ঠিক আছে, সব টাকা কামাতে আসে, মানি কামাতে আসে, তাদের ব্যাচকে প্রমোশন করতে আসে। কিন্তু ভাই পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য কিচ্ছু করবে না। ঠিক আছে, সেটা হচ্ছে একদম পুরো বাস্তব কথা। পশ্চিমবঙ্গে একটা বড় ইউটিউবার দেখাতে পারবে না যে এই কাট অফ বেশি বা বহিরাগতদেরকে নিয়ে কথা বলছে। তোমাদেরকে বাংলা পক্ষে একটা নোটিশ দিয়েছিল, যে নোটিশটা আমিও কিন্তু কমিউনিটিতে লাগিয়েছিলাম। সেখানে কি লেখা আছে, স্পষ্ট করে লেখা আছে যে পশ্চিমবঙ্গে এই বছর বহু সংখ্যক বহিরাগত প্রবেশ করেছে। ঠিক আছে, তারা আমাদেরকে একটু হলেও সাপোর্ট করছে। আজকের ভিডিওটা আমরা ফুল আলোচনা করব যে বহিরাগতদেরকে আমরা আটকাবো কি করে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, সো চলো মনোযোগ সহকারে দেখে নাও আমাদের পশ্চিমবঙ্গে বহিরাগতদের জন্য কিভাবে কাট অফ বাড়ছে। তো দেখো, আর কিভাবে আমরা কাট অফটাকে কমাবো। ঠিক আছে, তো দেখো পশ্চিমবঙ্গে বহু কুমার শর্মা এগুলো প্রবেশ করেছে স্ক্রিনশট তোমাদের চোখের সামনে। তো আমার একটা কোশ্চেনের উত্তর দাও, কুমার শর্মা পশ্চিমবঙ্গে কি টাইটেল হতে পারে? হয়তো যদি খোঁজো, ঠিক আছে, বাইরে থেকে এখানে আসছে, সো লাখে একটা পাবে। কিন্তু এত এত ছেলে মেয়ে যাদের নাম এসেছে 120 প্লাস নাম্বার, 110 প্লাস নাম্বার, তারা ভাই আসছে কি করে? তারা ভাই পশ্চিমবঙ্গে পরীক্ষা দেয় কি করে? তোমাদেরকে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে যদি কাট অফ বেশি যায় তার একটাই কারণ, সেটা হচ্ছে বহিরাগতরা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ঠিক আছে, সো এবার তোমাদেরকে মেন কথা আলোচনা করেছি যে এটার মানে কেউ তো আমাদেরকে সাপোর্ট করছে না, আমরা করব কি? একটা মাত্র সচেতন করতে পারি। পশ্চিমবঙ্গের ছেলেরা যদি সচেতন হয় তাহলে ভাই বহিরাগত ফিজিক্যালে একটাও এন্ট্রি করতে পারবে না। আর যদি ছেলেরা সচেতন না হয় তাহলে কিন্তু ভাই এন্ট্রি করবেই। আর পশ্চিমবঙ্গের ছেলেদের বুকের দম নিয়ে আমি একটু কথা বলছি। মনে করো, ঠিক আছে, তোমরা সিআরপিএফ ক্যাম্প বা যে কোনো ক্যাম্পে গিয়েছো, সেখানে মনে করো ফিজিক্যাল হবে। ঠিক আছে, একটা বহিরাগতকে মনে করো তোমরা দেখতে পেলে সেখানে ভাই, আর তোমাদের ছেলে আছে কটা? ছেলে আছে 20টা মনে করো ছেলে আছে। ঠিক আছে, আর একটা বহিরাগতকে তোমরা মনে করো দেখতে পেলে, এই 20 জনের মধ্যে একজনের বুকের পাটা থাকবে, সে ভাই প্রতিবাদ করতে যাবে। ভালো করে কথাটা মনোযোগ সহকারে শোনো। আর বাদ বাকি 19 জন কি করবে? হাততালি মারবে, যাবার তাদের বুকে দম নেই।
ঠিক আছে, একদম বাঙালি ছেলের বাস্তব কথা। ঠিক আছে, বাঙালি ছেলের বাস্তব কথায় 19 জন হাততালি মারবে, যদি জিতে যায় তাহলে হাততালি মারবে। আর যদি ভাই ভাই প্রতিবাদ করতে গিয়ে যদি ব্যর্থ হয় তাহলে ভাই কি করবে, তাহলে ভাই একটু অ্যাক্টিং করবে, আর কিচ্ছু করবে না, আর হাসাহাসি করবে। এটাই তো দম, এটাই তো বাঙালি ছেলেদের দম। এই জন্যই তো ভাই বাঙালি ছেলেরা সব দিক থেকে পিছিয়ে। আগে কি পজিশন ছিল আর এখন কি পজিশন, ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এবার এই ছেলেটা মনে করো কাকে বলবে, সে তো ভাই এই ছেলেটাকে বলবে, যা করবে করবে, মারতে যাবে যা করবে করবে। অ্যাটলাস কাকে বলবে, বিএসএফ ভাই স্যারকে বলবে, বা সিআরপিএফ যে থাকবে তোমাদের সিনিয়র যে থাকবে তোমাদের স্যার, তাকে ভাই বলতে যাবে। সেই স্যারটার উত্তরটা ভালো করে নোট করে লিখে নাও, সেম টু সেম কপি পেস্ট করে দেবে। সে কি বলবে, এই স্যারটা কি বলবে, স্যারটা বলবে যে ভারতবর্ষে যে কোনো ছেলে যে কোনো রাজ্যে ফিজিক্যাল দিতে পারে, যে কোনো রাজ্যে পরীক্ষা দিতে পারে। এই কথাটা যখন স্যারটা বলে দেবে তখন ভাই এই ছেলেটার মুখটা কিন্তু মরে যাবে। আর বাদ বাকি ছেলেগুলো যেহেতু সাপোর্ট করবে না, তাই এই বহিরাগত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে। সেটা হচ্ছে রিয়েলিটি, রিয়েল ঘটনা। এটা সব সময় হয়, আশা করছি এই বছরও হবে, তোমরা যদি সচেতন না হও। সো পশ্চিমবঙ্গে যদি বহিরাগত প্রবেশ না করে তাহলে ভাই ফাইনাল কাট অফ তোমাদের এটার মধ্যেই থাকবে। ঠিক আছে, আর যদি ভাই প্রবেশ করে তাহলে কাট অফ কোনখানে যাবে আশা করছি তোমাদের থেকে ভালো ভাই কেউ জানে না। সো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটুকু বলতে চাইলাম যে পশ্চিমবঙ্গের ছেলেদেরকে সচেতন করো। আর পশ্চিমবঙ্গে ইউটিউবারগুলোদেরকে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাদেরকে অনেক অনেক, আপনারা টাকা ইনকাম করুন, টাকা ঝেপেলেন ছেলেগুলোর কাছ থেকে, দরকার হলে জমি এইসব বেচা করা নিয়ে আপনাদেরকে ভরে দেবে। ঠিক আছে, কথা বলার যখন হিম্মত নেই তখন এসব প্ল্যাটফর্মে আসেন কেন, টাকা কামাবার লেগে? আরো প্ল্যাটফর্ম আছে, সেখানে যান না। সো পশ্চিমবঙ্গের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি করা কিন্তু উচিত নয়। এটা যদি অন্য কোনো স্টেট হতো, একদম সোশ্যাল মিডিয়ার পাওয়ারে সমস্ত বহিরাগত বা মানে বাইরে থেকে যারা আসছে সবাইকে কিন্তু তাড়িয়ে দিত। কিন্তু এই পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ার সেই ক্ষমতা নাই। তারা শুধুমাত্র তাদের ব্যাচ প্রমোশন করতে জানে, তারা ছেলেমাত্র তাদের ছেলেদের সাকসেস দেখাতে জানে যে আমাদের কোচিং সেন্টার থেকে 50% ভাই আমাদের পাস করেছে, ঘন্টা করেছে, পাস করেছে। ঠিক আছে, তুমি যদি 100টা ছেলেকে নিয়ে চলাফেরা করো, তার মধ্যে 50টা ছেলে এমনিতেই সাকসেস পেয়ে যাবে। সেটা আমার চ্যানেলেও ভাই আমি যদি করি তাহলে ভাই আমার চ্যানেল থেকেও ভাই 50% তোমার সাকসেস রেট পেয়ে যাবে। ঠিক আছে, এটা ভাই 100টা ছেলে একসঙ্গে থাকলে 50 জন সাকসেস পাবে, এটা হচ্ছে মানে 50 জন ফিজিক্যালি ডাক পাবে, এটা বাস্তব কথা। আমাদের এখানে ভরি ভরি ছেলে পাস করেছে। ঠিক আছে, ভরি ভরি ছেলে, এগুলো সাকসেস রেটের মধ্যে পড়ে না। ঠিক আছে, তো তোমাদেরকে বলছি তোমরা ইনকাম করতে এসেছো, তোমাদের যদি একটু সচেতন মাত্রা থাকে তাহলে ভাই পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য এই কটা দিন লড়ে দাও, তাহলে ভাই পশ্চিমবঙ্গের ছেলেদের বহু বহু গরিব পরিবারের মা বাবার মুখ উজ্জ্বল হবে। ঠিক আছে, আর সকলে বাদ যাবে ক নাম্বারে, তারা কি 10-20 নাম্বার মেরিট লিস্টের জন্য বাদ যাবে, তারা হয় 1 নম্বরের জন্য মেরিট লিস্ট থেকে বাদ যাবে, তারা 0.25 এর জন্য মেরিট লিস্ট থেকে বাদ যাবে। এগুলোই হবে। কিন্তু এগুলো আটকাতে যদি চাও বহিরাগত এখন থেকে ভাগাও। ঠিক আছে, এই এই ভিডিওর নিচে অনেকজন উল্টো পাল্টা কমেন্ট করবে, তাদেরকে আমার ভাই কিছু বলার নেই, তারা এই 19টা ছেলের মধ্যে পড়ে। ঠিক আছে, বুকে দম ভাই কারো নেই। সো কেউ যদি বলতে চাই তাদেরকেও সাপোর্ট করতে পারো না, এই জন্যই তোমাদের এই হাল। সো আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য, যদি বহিরাগত ভাগাতে পারো ফিজিক্যালে ফাইনাল মেরিট লিস্টে কাট অফ কিন্তু কমবে, একটু হলেও কমবে। ঠিক আছে, তোমরা একটু হলেও 4-5-6 নাম্বারই যদি বেশি থাকে তাহলে ভাই ফাইনাল মেরিট লিস্টে নাম আসতে পারে। আর যদি ভাই এটা যদি না করতে পারো তোমাদের বহু বহু স্বপ্ন কিন্তু নষ্ট হতে চলেছে। আর একটা কথা মনে রাখবে, এই যে স্যাররা থাকে তারা কিন্তু কেউ বাঙালি নয়, সকলে কিন্তু অবাঙালি। আর অবাঙালিকেই সাপোর্ট করবে, আমাদের বাঙালিকে কিন্তু কেউ সাপোর্ট করবে না। এটা কিন্তু সম্পূর্ণ সত্যি কথা, এটা তোমরাও জানো এবং আমরা ভাই ভালো করে জানি। অনেকে ছাড়ো, আজকে আর কিছু বলবো না। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু উপকার মনে হয় একটা বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর কি কি করতে হবে সব প্ল্যান আসছে। সো তোমরা যদি ভাই বুকে যদি দম থাকে, 20 জনের মধ্যে যদি 10 জনের দম থাকে তাহলে ভাই বহিরাগত ভাই আটকে যাবে। ঠিক আছে, সো সমস্ত প্ল্যান নিয়ে আসছি। ততক্ষণের জন্য টেক কেয়ার। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের যতদিন আছি বলে যাব, সেটাই হচ্ছে কাজ। সো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে সুস্থ থাকবে, ফিজিক্যালে তৈরি করবে। এই বছর যদি কোনো কারণে না হয়, মন খারাপ করার কোনো কারণ নেই, 2025-এ ভাই চড়াতেই হবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।